এটি হলো একটি ধান কাটা হারভেস্টার। এই মেশিনটি 1000 জনের কাজ একাই করে দিতে পারে। আপনারা যদি 1 একর বা 1 বিঘা জমি আপনারা ধান কাটেন, এই মেশিনটা থেকে মাত্র কয়েক মিনিট সময় নেবে। মানে আপনার 10 দিনের কাজ 1 ঘন্টায় করে দেবে এই মেশিনটি। এটি একটি পশ্চিমবঙ্গের অন্যতম সেরা হারভেস্টার, আর যেটি অনেক গর্বের সাথে অনেক বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধার্থে সার্ভিস দিয়ে যাচ্ছে। এই মেশিনের মডেল নাম্বারটা যদি বলি CF805SD। এই মেশিনটা ধান কাটার জন্য একটা বেস্ট মেশিন হতে পারে, ধান হারভেস্টারের জন্য একটা বেস্ট মেশিন হতে পারে আপনাদের জন্য। এই মেশিনটার বিস্তারিতই জানবো পুরো ভিডিওতে, তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দাদা কেমন আছেন? ভালো আছি। আপনার কি এই হারভেস্টারের মালিক? হ্যাঁ মালিক। কতদিন হয়েছে ধান কাটার কাজ করছেন আপনি? মোটামুটি 10 দিন করছি। এই মেশিন কত বছর ধরে চালাচ্ছেন? মেশিন আমি অন্য লোকের গাড়ি এনেছিলাম। আচ্ছা। তারপর একটা বাহাদুর বলে একজন আছে আমাদের এখানেই ভাস্তারায়, হ্যাঁ। তার গাড়ি আছে, তার গাড়ি দেখে হ্যাঁ। আমি গাড়ি নিয়েছিলাম, গাড়ি দেখেছিলাম। আচ্ছা। দেখে ওই খড় কুচিয়ে দিচ্ছিল, হ্যাঁ। সেইটা আমি অন্য গাড়িতে নেই, হ্যাঁ। তার জন্য আমি এই চ্যাংফার আমি নিলাম। মানে এই গাড়িটা নিয়েছেন? হ্যাঁ। মানে ওই গাড়িতে সুবিধা পাচ্ছিলেন না, না? ওই গাড়ির সুবিধা পাচ্ছি না, আগের ইয়ানমার জিএম এর সুবিধা পাচ্ছি না। তার মানে এই গাড়িটায় আগের তুলনায় বেশি সুবিধা পাচ্ছেন হ্যাঁ, আপনি? বেশি সুবিধা পাচ্ছি। আমার নাম জাহাঙ্গীর আলী মোমিন, আচ্ছা। গ্রাম শ্রীপুর, পোস্ট জলকুল, জেলা তো হুগলি। জেলা হুগলি। এই মেশিনটা তো অনেকদিন ধরে চালাচ্ছেন, অন্যান্য মেশিনের থেকে এই মেশিনে কি সুবিধা পাচ্ছেন আপনি? এই মেশিনের সুবিধা পাচ্ছি, খুব কম টাইমে জমি কাজ টাইমে ফেলে দিচ্ছে জমি। আচ্ছা। মোটামুটি 1 বিঘা জমি 15-16 মধ্যে ফেলে দিচ্ছে। 15-16 মিনিটে 1 বিঘা জমি কাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাটা হয়ে যাচ্ছে। এই মেশিনের 1 ঘন্টায় তেল খায় 10 লিটার চপার থাকার জন্য। হ্যাঁ। চপার না থাকলে মোটামুটি 9 লিটার তেল খেত। চপার পেয়ে কি সুবিধা পাচ্ছে? চপার পেয়ে সুবিধা পাচ্ছি, আমাকে আগুন লাগাতে হবে না। আচ্ছা। প্লাস ওই খড় কুচিয়ে দেবে। হ্যাঁ। জমিতে উর্বরতার জন্য আমি মেশিনটিকে নিয়েছি, মানে যাতে মানে জমিতে কুচিয়ে দেয়, হ্যাঁ। দিয়ে জমিটা যাতে আমাদের সার হয়ে যায়, তার জন্য মেশিনটা আমি নিয়েছি ব্যাংক থেকে, হ্যাঁ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। হ্যাঁ। 3 লক্ষ টাকা দিয়ে, মানে আপনি ফাইন্যান্সে নিয়েছেন আর কি। আচ্ছা, এই মেশিনের দাম কত রেখেছে আপনার কাছে? এই মেশিনের দাম নেই 26,50,000। মেশিন সার্ভিসের দিক দিয়ে ভালো পাচ্ছি, আবার ইঞ্জিনও খুব লংজিভিটি ভালো আছে। আচ্ছা। গাড়ি খুব হাঁটে। আচ্ছা, মানে গাড়ি ভালো সার্ভিস দিচ্ছে। আমি কল্যাণ আশিস পাল, আদিশ্বর ইমপেক্স প্রাইভেট লিমিটেডের সেলসে আছি আমি। এই মেশিন সম্বন্ধে যদি একটু কিছু বলতেন। আপনি যদি এই মেশিন সম্বন্ধে জানতে চান, বাজারে যত এখন হারভেস্টার মেশিন চলছে, এখন সবথেকে উন্নত টেকনোলজির মেশিন হচ্ছে আমাদের এই মেশিনটা। মেশিনের মডেল নাম্বার হচ্ছে CF805SD এবং আমাদের আরেকটা নতুন মেশিন এসছে যেটা 4LZ7 সিরিজ। যেমন ডাস্ট ফ্যানটা যেটা ছিল না, ওই কাটারের এদিকে আছে ডাস্ট ফ্যান, কালো রঙের যে অংশটা দেখা যাচ্ছে। আচ্ছা। ডাস্ট ফ্যানটা ছিল না, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। ব্লেড আছে আমাদের 7.5 ফুটের কাটার বার আছে। আচ্ছা। হ্যাঁ, তার জন্য বেশি কম সময়ের মধ্যে বেশি ধান কাটতে পারবে। এই যে ব্লেড রয়েছে আপনাদের, এই ব্লেডে এক ব্লেডে এক সিজন যায় না? প্রত্যেক না, এটা ব্লেডের মেইনটেনেন্সের উপর নির্ভর করে। একটা ব্লেড আপনার এক সিজন তো চোখ বুঝে যাবে, এবং কি নেক্সট সিজন পর্যন্ত যদি ভালোভাবে মেইনটেনেন্স করা যায় তো চলে যেতে পারে। মানে কত ঘন্টা কাটা যাবে এই আপনাদের এই ব্লেড দিয়ে? মোটামুটি 350 থেকে 400 ঘন্টা। আর মেশিনের সার্ভিসিং এর কথা যদি বলি, তাহলে আপনার কত ঘন্টা বাদে বাদে সার্ভিসিং করাতে হয়? দেখুন, মেশিন নেওয়ার পর প্রথম সার্ভিস হবে 50 ঘন্টার মধ্যে। আচ্ছা। তারপর প্রতি 200 ঘন্টা অন্তর অন্তর আপনাকে সার্ভিসের জন্য কল করতে হবে। মানে ফুল সার্ভিস? ফুল সার্ভিস। আর সার্ভিস কি আপনাদের কোম্পানি থেকে করে দেন? কোম্পানি থেকে 1 বছরের জন্য আপনাদের পুরো ফ্রি সার্ভিস পাবেন। সবই ঠিকই আছে, সব গাড়ি সমান। আচ্ছা, ঠিক আছে, মানে টেকনোলজি সব গাড়িই সমান? সবই সমান। আচ্ছা, এটার কি কাজ করে? এটা লিভারের। আচ্ছা, এটা লিভার, লেফট রাইট। আচ্ছা, লেফট রাইট। আর এটা রিলেটারের। আচ্ছা, তারপরে এটা হচ্ছে লো মিডিয়াম হাই। আচ্ছা। এটা হচ্ছে তোমার গিয়ার সামনের দিকে ঠেললে যাবে, পেছনের দিকে টানলে ব্যাক গিয়ার। আচ্ছা। আর আরপিএম। এটা আরপিএম মিটার। হ্যাঁ, এটা আনলোডিং পাইপ। আনলোডিং পাইপ। আবার মিটারে কি কি দেখা যায়? মিটারে আপনার কত আরপিএম এ গাড়ি চালাবেন, হিট মিটার আছে। অন্যান্য গাড়ির থেকে এই গাড়ি কি চালিয়ে ভালো বুঝতে পারছো? হ্যাঁ, ভালো বুঝতে পারছি। মানে টেকনোলজি ঠিক আছে। হ্যাঁ, আর এটা অত তাড়াতাড়ি হচ্ছে না। হ্যাঁ, ড্রাইভারের অসুবিধা হচ্ছে না, ইঞ্জিনও অত গরম হচ্ছে না। আচ্ছা। অন্য গাড়িতে কুবেটার হলে প্রচুর গরম হয়ে যায়। আমাদের ইঞ্জিন আছে, চ্যাংফার নিজস্ব ইঞ্জিন আছে এবং এটা টার্বো ইঞ্জিন। এটাতে আপনি পাবেন 120 হর্স পাওয়ারের ইঞ্জিন পাবেন। এটা HST আছে 53, যেটা অন্যান্য কোম্পানিতে ম্যাক্সিমাম থাকে 43, 44, 45 কি 46 এর আশপাশে থাকে অন্যান্য কোম্পানিতে। 100 HP গিয়ার বক্স আছে, যেটা অন্যান্য কোম্পানিতে আছে 60 থেকে 70 হর্স পাওয়ারের। ইঞ্জিন ঠান্ডা করার জন্য যে রেডিয়েটর ব্যবহার করা হয়েছে,
এটাতে এয়ার প্লাস ওয়াটার দুটোই আপনি সুযোগ সুবিধা পাবেন। এই যে আপনারা চেনগুলো দিয়েছেন এগুলো কি রাবারের চেন হ্যাঁ, দিয়েছেন? একদম রাবারের চেন, এবং এটা লং লাস্টিং টেকনোলজি আছে, আচ্ছা। এটাতে আপনি 2 বছর মোটামুটি চোখ বুঝে ব্যবহার করতে পারবেন। আর এই নিচে যে চাকাগুলো দিয়েছেন নিচে যে আপনারা, চাকাগুলো আছে অন্যান্য কোম্পানি থেকে আমাদের রোলার অনেক বেশি আছে, এবং রোলার যথেষ্ট উন্নত টেকনোলজির। প্রতিটা রোলারেতে 2টো করে বিয়ারিং দেওয়া আছে। আর এগুলো কি স্টিল তো? হ্যাঁ, রোলারগুলো? একদম। আচ্ছা। আর যার ওর ভেতরে 2টো করে বিয়ারিং দেওয়া আছে, এবং সেগুলো অয়েল দিয়ে সিল করা আছে, গ্রিজ দিয়ে। আচ্ছা। যেগুলো অন্যান্য কোম্পানিতে যেমন প্রতিদিন গ্রিজ করার প্রয়োজন আছে, হ্যাঁ। আমাদের এই মেশিনেতে রোজ গ্রিজ করার প্রয়োজন নেই। ট্যাঙ্ক আছে আপনার 15 থেকে 16 বস্তা ধান ধরে। এবার এটা ধান কতটা হালকা বা কতটা ভারী তার উপর নির্ভর করছে। যদি ভারী ধান হয় মোটামুটি 15 থেকে 16 বস্তা ধান পাবেন। আর আচ্ছা। যদি হালকা ধান হয়, যেমন সরু ধানগুলো হালকা হয়, হুম। সেক্ষেত্রে আপনি 14 বস্তা ধানের ক্যাপাসিটি আচ্ছা। পাবেন। আর এখান থেকে হচ্ছে গাড়ির হারভেস্টিং সিস্টেম, তাই না? হ্যাঁ, হারভেস্টিং সিস্টেম। এবং এই জায়গাটাতে চপার লাগানো আছে, দেখতে পাচ্ছেন, যার সাহায্যে এই যে ব্লেড লাগানো আছে, এই আচ্ছা। ব্লেডগুলোর মাধ্যমে পুরো যে আপনার পোয়ালটা বেরোচ্ছে, মানে আমরা যেটাকে কুটি বলি বাংলাতে, হ্যাঁ। সেটা পুরো একদম ডাস্ট করে দিচ্ছে। আচ্ছা, অন্যান্য গাড়িতে মানে এই চপার সিস্টেমটা অন্যান্য নেই, system মানে নেই। দলা হয়ে হয়ে পড়ে যায়। একদম একদম আচ্ছা, আর আপনাদের এখানে একেবারে চপিং করে একেবারে গুঁড়ো করে দিচ্ছে। একদম ডাস্ট করে হয়ে যায়। ট্যাঙ্কির ক্যাপাসিটি কেমন দিয়েছেন তেলের? তেলের ট্যাঙ্ক আপনার 210 লিটারের তেলের ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে। আচ্ছা। আপনি যদি একবার ভরে নিতে পারেন তেল, হ্যাঁ, মোটামুটি একদিন চোখ বুজে গাড়ি চালিয়ে দিতে পারবেন। কেউ যদি গাড়ি আপনাদের কোম্পানি থেকে নিতে চায়, হুম। কিভাবে নিতে পারবে, কি কি সুবিধা পাবে, গাড়ি নেওয়ার কি কি ফ্যাসিলিটি রয়েছে, আপনার গাড়ি নিতে গেলে তাকে ডাউন পেমেন্ট কত করতে হবে, কোন ব্যাংক থেকে ফাইন্যান্স করতে হবে, পুরো ডিটেলসে যদি একটু বুঝিয়ে দিতেন আমাকে। আচ্ছা, ডিটেলস বলতে দেখুন, আমাদের যদি কেউ গাড়ি নিতে ইচ্ছুক হন, হ্যাঁ। আমাদের যে অফিস আছে আদিশ্বর ইমপেক্স প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে ধনিয়াখালীর আমরে মোড়ের পাশে অবস্থিত। আপনি ওখানেতে ডাইরেক্ট এসে যোগাযোগ করতে পারেন, বা আমাদের স্ক্রিনেতে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, আপনি সেই কন্ট্যাক্ট নাম্বারেতেও যোগাযোগ করে নিতে পারবেন। ঠিক আছে। ব্যাংক ফাইন্যান্সের সুবিধা, যে কোনো সরকারি ন্যাশনালাইজড ব্যাংক থেকে আপনি ব্যাংক ফাইন্যান্সের সুবিধা পাবেন, এবং প্রাইভেট ব্যাংকের সাথে আমাদের এখন এইচডিএফসির সাথে কাজ হয়, এইচডিএফসি ব্যাংক থেকেও প্রাইভেট ফাইন্যান্স করাতে পারবে। যদি অন্য কোনো ব্যাংক থেকে বলা হয়? যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে। আচ্ছা, যে কোনো nationalized মেশিনের bank- আপনার এখন বর্তমান দাম কত আছে? বর্তমান দাম আছে আমাদের এখন 24,85,000 টাকা। আচ্ছা, আর যদি কেউ ফাইন্যান্সে নিতে চায় তাহলে মিনিমাম কত ডাউন পেমেন্ট করতে হবে? মিনিমাম সরকারি এআইএফ স্কিমেতে যেটা করা হচ্ছে, সেক্ষেত্রে এআইএফ এর উল্লেখ আছে যে 10% মার্জিন মানি দিলেই হবে। আচ্ছা। হ্যাঁ, এর সঙ্গে কিছু প্রসেসিং চার্জ, ডকুমেন্টেশনের জন্য কিছু টাকা লাগে, ইন্স্যুরেন্সের জন্য। হ্যাঁ। সেইগুলো দিলে মোটামুটি ম্যাক্সিমাম ধরুন 2,70,75,000 টাকার মধ্যে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তার মানে মিনিমাম কিছু টাকা আপনাকে দিতে হবে। হ্যাঁ, ফাইন্যান্স কত বছরে করা যাবে? ম্যাক্সিমাম 7 বছরের জন্য আপনি ফাইন্যান্সের সুবিধা পাবেন। সেক্ষেত্রে মাসিক কিস্তি কত আসতে পারে? মাসিক কিস্তি ধরুন যদি কেউ মিনিমাম ডাউন পেমেন্ট করে এবং 7 বছরের টার্ম নেন, তো এই 2,45,000 থেকে 2,50,000 এরকম কিস্তি আসবে। বছরে 5 লাখ। বছরে 5 লাখ টাকা আপনার ফাইন্যান্সে আসবে। Finance আসবে। আচ্ছা, আপনারা এমনি যদি করা হয় মিনিমাম ইন্টারেস্ট রেট কেমন আছে? এটাতে ইন্টারেস্ট রেট আছে আপনার 9%। 9%। হ্যাঁ। আচ্ছা, যদি কেউ কেন্দ্র সরকারের সাবসিডি নিতে চায় বা পশ্চিমবঙ্গ সরকারের সাবসিডি নিতে চায় তাহলে হ্যাঁ। কি করতে হবে, তাকে কি আমাদের থাকতে কেন্দ্র হবে? সরকারের এই এআইএফ স্কিমের মধ্যে করতে হবে। তবে এআইএফ এতে কোনো ব্যাংক চাইছে আপনার 3 একর ল্যান্ড থাকতে হবে, কোনো ব্যাংক। নিজস্ব ল্যান্ড থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর যদি রাজ্য সরকার থেকে করানো রাজ্য হয়? সরকারের নিতে গেলে একটু প্রসেসটা আলাদা আছে। ওটাতে একটা 40 লাখ টাকার মধ্যে 4-5 খানা কৃষি যন্ত্রপাতি নিয়ে একখানা প্রজেক্ট তৈরি করতে হয়। আচ্ছা, যে আপনি মানে আরো- পুরো সেটআপ নিতে হবে। হ্যাঁ, একটা সেটআপ নিতে হবে, এবং তার জন্য সেটা হচ্ছে কাস্টম হেয়ারিং সেন্টার বলা হয় সেটাকে। আচ্ছা, সেই সেন্টার বানাতে হবে। কত পার্সেন্ট সাবসিডি পেতে পারে আপনার মেশিনের দামের? সেটাতে 40% সাবসিডি থাকে। আর কেন্দ্র সরকারেরটা? কেন্দ্র সরকারেতে সাবসিডি তেমন কিছু থাকে না, ইন্টারেস্টে সাবসিডি থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেশিন আমার দর্শক বন্ধুদের দেখানোর জন্য। আপনারা যারা মেশিন নিতে চাইছেন দর্শক বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এই মেশিনটা 1000 জনের কাজ একাই করে দিতে পারে, 10 দিনের কাজ 1 ঘন্টায় করে দিতে পারে। তাহলে বুঝুন বন্ধুরা, টেকনোলজি যত আগে যাচ্ছে, কৃষক যদি তত উন্নত না হয় তাহলে কৃষক যেরকম সারা জীবন পিছিয়ে ছিল সেরকম কিন্তু পিছিয়েই থাকবে। টেকনোলজি যত আগে যাবে, সময়ের যত বাঁচাতে আপনি করতে পারবেন, ততই কিন্তু আপনি কৃষিকাজে উন্নতি ঘটাতে পারবেন এবং আপনি বেশি মুনাফাও পেতে পারেন। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।